চ্যাপ্টার 6.1 এর ক্লাস 4 তোমরা বলছো প্রবলেম হচ্ছে 7 এর 4 নাম্বার, সরি 3 নাম্বার। 7 এর 3 এর কি বলছে একটু দেখে আসি। হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন। lx plus my plus n, মানে অ্যাকচুয়ালি আমরা অভ্যস্ত হইলো y equal to mx plus c সরলরেখা। এখানে সরলরেখাটা ওই আকারে নাই, এই হলো পার্থক্য। বলছে এই পরাবৃত্তটা এই সরলরেখাকে স্পর্শ করলে ln equal to am স্কয়ার হবে। তো অঙ্কটা একদমই সোজা। হ্যাঁ, মানে অনেকেই আমার ধারণা পারছো, তারপর আমি দেখাই দিচ্ছি। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ, হ্যাঁ 4 কি পারছো সাথে? আমি একটু কনফিউজ, আমি 4 নাম্বারটাও পড়াই দিব। আর প্রদত্ত স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ lx plus my plus n equal to 0। এটাকে সাজায় লেখো my equal to minus lx minus n, ভাগ করে দাও minus l by n x minus n by n। এবার এটা সাধারণ সমীকরণ আকারে হয়েছে যেটা আমি চাই, y equal to mx plus c, m টা এখানে minus l by n। এখন m তো তুমি নিশ্চয়ই l by m ধরতে পারবে না, তাহলে m টাকে বড় হাতের m ধরো, বড় হাতের m by m1 ধরতে পারো। তার মানে ঢাল বড় হাতের m হচ্ছে minus l by n এবং y ছোটকাংশ c হচ্ছে minus l by n। তো সরলরেখাটি পরাবৃত্তকে স্পর্শ করে, তার মানে c equal to কত? a by n। লাস্ট ক্লাস নিশ্চয়ই তোমাদের মনে আছে, সরলরেখাটি পরাবৃত্তকে স্পর্শ করে, তাই c equal to a by m টা বড় হাতের, তাই না? মানে নরমালি ছোট হাতের m হইতো, কিন্তু এখানে ঢালটা যেহেতু অন্য minus l by m, এই কারণে ছোট হাতের m দিইনি। c হচ্ছে minus m by n আর m হচ্ছে minus l by n, আর আমি গুণ করব l by m স্কয়ার, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। সো এটি মনে হয় প্রমাণ ln equal to am স্কয়ার। আমাকে বলছে যে এই সরলরেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করলে ln equal to am স্কয়ার হবে। তো প্রমাণটা হয়ে গেল। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। অঙ্কটা কি বুঝছো ভাইরা সবাই? আচ্ছা, আমি আমার ধারণা যে 7 এর 4 নাম্বারটা একটু প্রবলেম হওয়ার কথা দুই একজনের। এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে এই উইকের, তোমাদের টাইম দিব। এই উইকে তোমরা তো 4 পরীক্ষা দিচ্ছ, আগামী উইকে আমরা 6.1 পরীক্ষাটা নিব 6.1। এই উইকে তোমরা 4 পরীক্ষাটা দিও সবাই। বৃহস্পতিবার পর্যন্ত টাইম আছে, শুক্রবার পর্যন্ত টাইম এক্সটেন্ড করলাম, যাও তাও পরীক্ষাটা দিও। 7 এর 4 নাম্বারটা আমি দেখাই দিচ্ছি। বলছে y স্কয়ার ইকুয়াল টু 12x, পরাবৃত্তটির একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা ওই রেখার উপরে লম্ব। মানে স্পর্শকটা অ্যাকচুয়ালি এটা না, স্পর্শকটা হলো এই রেখার উপরে লম্ব। আচ্ছা বলো তো ভেরা, যে সরলরেখাটা দেয়া আছে তার ঢাল কত? ঢালের সূত্র ভুলে গেছো? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, মাইনাস হাফ হবে ঢাল, তাই না? এই সরলরেখাটার ঢাল হইলো মাইনাস হাফ। তাহলে আমি জানতে চাই স্পর্শকটা তো এই রেখার উপরে লম্ব, তাহলে স্পর্শকের ঢাল কত? কে কে বলতে পারবা? 2 হবে। এক্সেলেন্ট। এইটার ঢাল যদি মাইনাস হাফ হয় তাহলে স্পর্শকের ঢাল 2 হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাই? জি ভাই। এক্সেলেন্ট। সো তাই যদি হয় তো আমরা বাকি অংশ ইজিলি বের করে ফেলতে পারবো। y স্কয়ার ইকুয়াল টু 12x। আমি বুঝতে পারছো, পারলে অবশ্যই ভালো। y স্কয়ার ইকুয়াল টু 12x, এটাকে লিখবো কি 4 * 3 * x। এখানে a কত বেরা? a হলো 3, ব্যাক করে রাখছি। প্রদত্ত সরলরেখার সমীকরণ, প্রদত্ত সরলরেখার সমীকরণ x + 2y + 1 = 0। সুতরাং সরলরেখাটার ঢাল কত এখানে লিখি, ঢাল হইল মাইনাস হাফ। সুতরাং পরাবৃত্তের স্পর্শকের ঢাল কত হবে? এটার উপরে লম্ব বলছে,
পরাবৃত্ত স্পর্শকের ধারকে আমি m দ্বারা প্রকাশ করি, সেটা হবে 2। উল্টাও পাল্টাও, মানে এই রেখাটার উপর লম্ব রেখাটা হাফকে উল্টাও, মাইনাস আছে, চিহ্ন পাল্টাও। যেহেতু পরাবৃত্তটি সরলরেখাকে স্পর্শ করে, তাই c a/m হবে। লাকিলি আমরা a আর m এর মানটা জানি। a হইল 3, m হইল 2, তাহলে c হইল 3/2। তাহলে নির্ণেয় স্পর্শকের সমীকরণ y = mx + c। নির্ণেয় স্পর্শকের সমীকরণ y = mx + c। m আর c এর মানটা বসাও, 2x + 3/2। ভগ্নাংশ আকারে আমরা রাখবো না, 2 দ্বারা গুণ করব। তোমাদের বইয়ে না উল্টায় লিখছে মনে হয়, মানে 2y কে আগে লিখছে। সাধারণত আমরা কি করি, x আগে তারপরে y তারপরে কনস্ট্যান্ট। ভাইয়া স্ক্রিনটা ব্লার হয়ে আছে। স্ক্রিন ব্লার, সবাই ব্লার দেখতে পাইতেছো? বেলা স্ক্রিন কি ব্লার? জি স্যার। হ্যাঁ, স্ক্রিন ব্লার হয়ে আছে। জি ভাইয়া। কেন ব্লার হয়ে আসছে? না ফোন টোন আসলো, না আসলো। যেদিন দেরি হয় সেদিন এমন হয়। এখনো কি ব্লার? স্টিল ব্লার নাকি বলো? বেলা এখনো কি ব্লার দেখতে পাচ্ছ? জি ভাইয়া। জি স্যার, তাইলে এখনো ব্লাড এক্ষুনি কেটে দিই। সবাই বোর্ড কি ক্লিয়ার দেখতে পাইতেছো? ভেরা ক্লাসের সবাই আমাকে জানাও, বোর্ড কি এখন ক্লিয়ার আছে? কোনো রেসপন্স পাচ্ছি না। সবাই কি আমার কথা শুনতে পাইতেছো? জি স্যার, এখন ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, ফাইন, কন্টিনিউ। 7 শেষ, বাকি আছে 5-এর 2টা ম্যাথ, 4-এর কয়েকটা বাকি আছে। অনেক বড় চ্যাপ্টার ভাইয়া এগুলো একটা। 5-এর 2টা অঙ্ক, মানে 4 আর 5 পড়ে বলবা যে 2টা সেম অঙ্ক কিনা। রিডিং পড়ো, হুবহু এক কিনা বলো। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু 2টা দেয়া আছে, এল আর এল প্রাইম। পরাবৃত্তের সমীকরণ বাইর করতে বলছে, 3,5 আর 3,-3। এটা হলো উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। চলচ্চিত্রটা আঁকি, পারফেক্টলি আঁকার চেষ্টা করি। পাঁচের 4 করবো, 5 করবা তোমরা। 3,5, 3,-3। 1 2 3, 1 2 3 4 5, 3,5, 1 2 3, 3,-3। এই হলো উপকেন্দ্রিক লম্ব। এটা যদি উপকেন্দ্রিক লম্ব হয়, তাহলে পরাবৃত্তটা আইদার এমন হতে পারে, আবার কেমন হতে পারে বলো? এমন হইতে পারে না? মানে এই এল আর এল প্রাইম, এটা এখন ওইটা ডানে গেছে না বামে গেছে, এটা কি আমি শিওরলি বলতে পারতেছি? ক্লাসের সবাই বুঝতেছো আমার কথা? আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু 2টা, মধ্যবিন্দু যেটা, সেটার নাম কি কে বলতে পারবে? উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এটা কি জিনিস? মধ্যবিন্দুটা কি? তারা উচিত ভাই, সহজ। উপকেন্দ্রিক লম্ব তার মানে কার উপরে লম্ব? উপকেন্দ্রের উপরে লম্ব। তাহলে উপকেন্দ্রের উপরে লম্ব, মধ্যবিন্দুটা উপকেন্দ্র হবে। বুঝাতে পারতেছি? অন্য কালি থাকলে একটু ভালো হইতো, আমি তারপরও যথেষ্ট ফ্রেশ করে আঁকার চেষ্টা করতেছি। এটা হলো x প্রাইম, এটা x, এটা y, এটা y প্রাইম। এটা আপাতত ভুলে গেলেই ভালো হইতো। x মানে অক্ষ 2টা বাদ দাও। এটা হলো উপকেন্দ্রিক লম্ব। এই জিনিসটার নাম কি বলতো? এই জিনিসটা অক্ষ। কার অক্ষ? পরাবৃত্তের অক্ষ, স্থানাঙ্কের অক্ষ না।
স্থানাঙ্কের অক্ষর পরাবৃত্তের অক্ষর সবসময় এক হয় না, যখন এক হয় তখন সেটা প্রমিত সমীকরণ, প্রমিত নাও হইতে পারে। বড় হাতের x স্কয়ার ইকুয়াল টু 4ay বা বড় হাতের y স্কয়ার ইকুয়াল টু 4a। আচ্ছা, এটার উপকেন্দ্রিক লম্ব এটা আমি একটাই চিন্তা করি, হ্যাঁ, দুইটা অক্ষ চিন্তা করব না, এটাকেই তুমি উত্তর ভাইবা নাও। এইটা উপকেন্দ্রিক লম্ব, তাহলে নিয়ামক কোথায়? নিয়ামকটা কোথায় হবে বলো, একটু জানতে চাই। y অক্ষের সমান্তরাল হবে না, এবং কোথায় হবে? এইটা যদি পরাবৃত্ত হয় তাহলে নিয়ামকটা এদিকে হবে, আর এইটা যদি পরাবৃত্ত হয় ডট ডট লাইনে, তাহলে নিয়ামকটা কোথায় হবে বলো তো ভাইয়া? এদিকে হবে, বুঝতে পারো? y অক্ষের সমান্তরালই হবে শিওর। তুমি কি আজকে ফার্স্ট ক্লাস করতেছিলে? না না, আগে ক্লাস করছো। ওকে ফাইন, স্টেপ বাই স্টেপ আগাই, হ্যাঁ, একসাথে এতগুলো কথা বললে মানে মাথায় যন্ত্রণা করবে। আমরা স্টেপ বাই স্টেপ আগাই একটা একটা করে, হ্যাঁ। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দেয়া আছে, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। যারা আগে 3টা ক্লাস বুঝছো তারা ভালো মতো বুঝতে পারবে। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু L 3,5, L প্রাইম 3,-3। এরা মনে রাখো, উপকেন্দ্রিক লম্বের যে প্রান্তবিন্দু তাদের মধ্যবিন্দুটার নাম হলো উপকেন্দ্র। একটু চিন্তা করে বলো, মনে আছে প্রমিত সমীকরণ? এটা S L প্রাইম, এটা মধ্যবিন্দু হবে এতটুকু 2a, এতটুকু -2a, তাহলে এটা 4a হয়েছিল, হয়তো তোমাদের মনে আছে। কেউ কি বলতে পারবা এই পরাবৃত্তটা কি ক্যাটাগরির হবে? y স্কয়ার ইকুয়াল টু 4ax নাকি x স্কয়ার ইকুয়াল টু 4ay? এই পরাবৃত্ত দুইটা কোন ক্যাটাগরির হবে? y স্কয়ার ইকুয়াল টু 4ax হবে নাকি x স্কয়ার ইকুয়াল টু 4ay ক্যাটাগরির হবে? এইটা হইলো লাস্ট ক্লাসে পড়ছিলাম ভাইরা, অক্ষটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4ax ক্যাটাগরির হবে। আর অক্ষটা যদি x অক্ষের সমান y অক্ষের সমান্তরাল হইতো তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4a x স্কয়ার ইকুয়াল টু 4ay ক্যাটাগরির হইতো। মানে এখানে শীর্ষবিন্দুটা কোথায় দেখো, যে এইখানে বা এখানে, মানে এটা সরে গেছে। মানে এটা যদি মূল বিন্দুতে হইতো তাহলে ছোট হাতের y স্কয়ার ইকুয়াল টু 4ax হইতো, যেহেতু এটা মূল বিন্দু থেকে সরে গেছে এই কারণে এটা সরাসরি হয়তো y স্কয়ার ইকুয়াল টু 4ax হবে না, মানে বড় হাতের y স্কয়ার ইকুয়াল টু 4a বড় হাতের x হবে। ভাই আমার কথাগুলো কি বুঝতেছো নাকি হিব্রু ভাষা লাগতেছে? ভাই এই জিনিসটা একটু আবার বলা যাবে? হ্যাঁ শিওর, 100%, 100%। তুমি যদি বলো যে ভাইয়া এলএনডি আমাকে আজকে সারাদিন ধরে বলেন, তাও আমি সেটাই বলবো। তো বলো না, তোমরা ট্রাই করে দেখো না। ভাইয়া এটা হলো y স্কয়ার ইকুয়াল টু 4a, যখন এটা শিফট হয়, মানে চিন্তা করো এটাই মানে অক্ষের বরাবর শিফট হয়েছে, এখানে আসছে এমন, তখন এটা হয়ে যায় বড় হাতের y স্কয়ার ইকুয়াল টু 4a। আমি বুঝাতে পারছি? জি ভাই। এটা হইলো x স্কয়ার ইকুয়াল টু 4ay, আর এটা যখন শিফট হয়ে এদিকে হয়ে যায় তখন এটা বড় হাতের x স্কয়ার ইকুয়াল টু 4a। বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে? ওকে, তাহলে এইটা তো আসলে কি, এটা হওয়া উচিত ছিল মূল বিন্দুতে, তার নামে একটু শিফট হয়েছে, এই কারণে এটা y স্কয়ার ইকুয়াল টু 4ax ক্যাটাগরির হবে পরাবৃত্ত, এটা আমি বুঝে গেছি। উপকেন্দ্রিক লম্ব দুইটার মধ্যবিন্দু কত? মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো এই দুইটার মধ্যবিন্দু, উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো s। এরা 3 + 3/2 5 - 3/2, হ্যাঁ ভেরি গুড, 3,1 হবে। তার মানে এইটা হলো ফোকাসটা হলো 3,1। আচ্ছা ভালো কথা। কেউ কি বলতে পারবা l প্রাইম, l প্রাইম এই দূরত্বটা কত? ক্লাসের কেউ একজন একটু বলো তো ভাই, l প্রাইম এই দূরত্বটা কত? এইটা হলো s, মানে a, এটা হলো শীর্ষবিন্দু, ভালো করে বুঝো। l প্রাইম দূরত্বটা কত কেউ বলতে পারছো না? পারা উচিত তো মনে হয়। মানে l প্রাইম ডিসটেন্সটাকে কি বলে এটা বলো, বাংলায় বলো। উপকেন্দ্রিক লম্ব বলে, আর উপকেন্দ্রিক লম্ব হলো মডুলাস অফ 4a, তাই না? আমরা সবাই কি জানি l প্রাইম হলো উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর কি, সেটা হলো মডুলাস অফ 4a। তো প্রশ্ন মতে
L prime equal to modulus of 4a আর যারা বুদ্ধিমান যারা স্মার্ট তারা মনে হয় পারো L prime দূরত্ব 8 হবে হ্যাঁ আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে L prime দূরত্ব যে 8 হবে তা কি বুঝতেছো ভাইয়া দুই বিন্দুর দূরত্ব 3 - 3 হোল স্কয়ার আর 5 + 3 হোল স্কয়ার মডুলাস অফ 4a ইকুয়াল টু হলো 8 এখান থেকে পাইতেছি কি ভাইয়া a ইকুয়াল টু +- 2 বুঝছি সবাই মডুলাস পিঠা গেলে ওই পাশে +- 1 এর দুইটা মান আসবে এটা আমি বুঝা গেছিলাম কেন বলতো মানে একটা পরাবৃত্ত এরকম আর একটা পরাবৃত্ত এরকম হবে কারণ আমি তো বলে নাই যে এই উপকেন্দ্রিক লম্ব খালি বলছে পরাবৃত্ত এরকম তাও বলে দুই রকম হতে পারে এর দুইটা মান পাইছি এইবার আরেকটা জিনিস হ্যাঁ কনসেপচুয়াল পুরোপুরি কনসেপচুয়াল ভেরা যে বলতে পারবা যে এ বিন্দু স্থানাঙ্ক আমি এখন ধরবো যে পারফেক্টলি আমাকে বলতে পারবা তাদের জন্য ইঞ্জিনিয়ারিং বুঝছো বাকিদের জন্য না এস 3,1 এইবার আমি এ বিন্দুর স্থানাঙ্কটা ধরবো নরমালি আলফা বিটা ধরি এ বিন্দুর স্থানাঙ্ক কত ধরবো ধরি শীর্ষবিন্দু এ যে বলতে পারবা তারা হলো বুদ্ধিমান কেউ পারবা না ক্লাসে এক্সেলেন্ট ভেরি গুড এখান থেকে উত্তর পাইছি ভেরা আমি ভুজটা জানি না কিন্তু কোটি যে 1 এটা আমি 100% শিওর কারণ অক্ষটা এটা হলো x অক্ষের সমান্তরাল এটা যেহেতু 1 তাহলে এটা 1 হবে না ভাইয়া মানে ডানে বামে যাই যা কোটির মান 1 হবে ফর শিওর তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আলফা কমা 1 বুঝাতে পারতেছি ক্লাসের সবাই কি শীর্ষবিন্দুটা বুঝছো ভাইয়া না বুঝলে এক্ষুনি বলো ভাইয়া আমি আবার বলি ভাইয়া এইটা হলো x অক্ষের সমান্তরাল সরল রেখা এই রেখার উপরে ভূত যাই হোক কোটির মান সবসময় 1 হবে কেন কারণ এস বিন্দুর স্থানাঙ্কটা 1 আর এটা x অক্ষের সমান্তরাল সব জায়গায় কি কোটি 1 হবে না উপরে তো যাচ্ছি না পাশে ডানে বামে সরতেছি আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই ভাইয়া আমি অনলাইন থেকে কোনো রেসপন্স পাচ্ছি না সবাই কি বুঝতেছো স্টিল রেসপন্স পাইলাম না ধরে নিলাম বুঝছি এবার বলো এ এস দূরত্বটা কত পারা উচিত বোধহয় এ এস দূরত্বটাকে কি বলে শীর্ষবিন্দু উপকেন্দ্রের মধ্যে দূরত্বকে কি বলে কে বলতে পারবে এ বলে জানি আমরা শীর্ষবিন্দু আর উপকেন্দ্রের মধ্যে দূরত্ব এ এল এল প্রাইমটা হলো 4 ভুলে গেছো প্রমিত সমীকরণটা এটা এ এটা 0 0 আর এস হলো এ 0 তাহলে এই দুটো দূরত্ব এ এখন বলবা যে ভাই এটা তো এখানে মূলবিন্দুতে হইলে এ হয় মূলবিন্দু হোক আর যে জায়গায় শুন শীর্ষ আর উপকেন্দ্রের মধ্যে দূরত্ব এ আমার কথা কি বুঝতেছো তাহলে প্রশ্ন হবে এ এস ইকুয়াল টু হলো এ AS root over alpha minus 3 whole square plus 1 minus 1 whole square a হলো plus minus 2 0টা কাটা গেছে এটা 0 তো বাদ হয়ে গেল alpha minus 3 equal to plus minus 2 alpha দুইটা মান 3 plus minus 2 একটা হলো 5 আর একটা হলো 1 এবার আমি মনে হয় বুঝাতে পারছি একটা হলো এই শীর্ষবিন্দুটা আমার চিত্রটা হয়নি আসলে মানে এটা একটু এদিক দিয়ে যাইতে হবে মানে এখানে আমি বামে চলে গেছি এটা আসলে এখানে আসে আর একটা 5 কোণটা এটা এখানে দুইটা পরাবৃত্ত হবে তার মানে শীর্ষবিন্দু দুইটা কি শীর্ষবিন্দু দুইটা হলো a 5,1 আর একটা হলো 1,1 দুইবার তাহলে পরাবৃত্ত দুইটা হবে এর আগেই বলছিলাম পরাবৃত্তটা কোন টাইপ মানে খেয়াল করো যখন আমার শীর্ষবিন্দুটা 1,1 ভালো করে বুঝো তখন পরাবৃত্তটা ডানে যাচ্ছে তখন এর মানটা কি পজিটিভ নাকি নেগেটিভ ডানে গেলে এর মান কি হয় পজিটিভ আর যখন এটা এ 5,1 তখন পরাবৃত্তটা কোন দিকে যাচ্ছে বামে বামে গেলে এর মান কি হয় মাইনাস তাহলে পরাবৃত্তের সমীকরণ হ্যাঁ খুব ভালো মতো
শীর্ষবিন্দু হলো ফার্স্টে 1 1 দিয়ে বিচার করি। y স্কয়ার ইকুয়াল টু 4x কি হয় ভাইরা? ভুলে গেছো আমি জানি। y - 1 হোল স্কয়ার 4a ডানে যাচ্ছে x - 1 বুঝাতে পারছি আমি? ভাইরা উত্তরটা এইভাবে রাখলেই হবে। এখন জানি না কেন তোমাদের বইয়ে এটাকে ভাঙাইছে, মানে তুমি এটাকে ভাঙাও না, আমি এটাকে সাপোর্ট করি। 8 * x - 1 এইটা রাখাটাই ভালো, এটাই তো আদর্শ সমীকরণ। তোমাদের বইয়ে এটাকে হোল স্কয়ার ভাঙাইছে, বুঝছো তুমি আমার কথা? ভাঙায়ও না। আবার কি আরেকটা কি y - 1 হোল স্কয়ার ইকুয়াল টু 4 * -2 x মাইনাস কি হবে 5। ভাইরা বুঝছো কখন 2 হইছে আর কখন -2 হইছে? ডানে গেলে +2 বামে গেলে -2। এটাও হবে y - 1 হোল স্কয়ার -8 * x - 5। আশা করি ক্লাসের সবাই বুঝছো। সো এইটা হচ্ছে আমাদের দুইটা পরাবৃত্তের সমীকরণ। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই কি বুঝছো ভাইয়া অঙ্কটা? আমাকে একটু জানাও ভাইয়া, অনেকটা টাইম নিয়ে আমি প্রায় 10-15 মিনিট সময় নিয়ে বুঝাইছি অঙ্কটা, কারণ এটা দেখে তোমার একটা অঙ্ক বাসায় করতে হবে। 5 এর 4 করাই দিছি না, 5 এর 5 করতে হবে এবং একই নিয়ম। ওইটা পার্থক্য জানো, এটা উল্টা। এল প্রাইমটা ওইটা হবে, এটা কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল হইছে, ওইটা x অক্ষের সমান্তরাল। তাহলে পরাবৃত্তটা এমন হবে আইদার অথবা এরকম হবে। সো দুইটা পরাবৃত্ত। আর পরাবৃত্তের প্রমিত সমীকরণটা কি টাইপের হবে বলো তো? এখানে যেমন y স্কয়ার ইকুয়াল টু 4ax, ওইখানে কি হবে? বড় হাতের x স্কয়ার ইকুয়াল টু 4ay। বুঝাতে পারছি আমি সবাইকে? আমাকে সবাই একটু জানাও অঙ্কটা বুঝছো কিনা ভাইয়া। এই অঙ্কটা সবচেয়ে ক্রিটিক্যাল অঙ্ক, তোমাদের বইয়ে যতগুলো অঙ্ক আছে সবচেয়ে ক্রিটিক্যাল কনসেপচুয়াল অঙ্ক আর কি। অনেকগুলো জিনিস আমি বলছি। এল প্রাইম হইলো উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, তাদের মধ্যবিন্দু হইলো শীর্ষ, উপকেন্দ্র। উপকেন্দ্র যেটা সেই বরাবর তুমি x অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকলা, সেটা হলো পরাবৃত্তের অক্ষ। যেহেতু উপকেন্দ্রিক লম্বটা কার সমান্তরাল বলো? y অক্ষের সমান্তরাল, তার মানে অক্ষটা অবশ্যই কি হবে? x অক্ষের সমান্তরাল হবে। আর অক্ষ যদি x অক্ষের সমান্তরাল হয়, পরাবৃত্ত y স্কয়ার ইকুয়াল টু 4ax ক্যাটাগরি। আর অক্ষ যদি y অক্ষের সমান্তরাল হয়, তাহলে পরাবৃত্তটা হবে x স্কয়ার ইকুয়াল টু 4ay ক্যাটাগরি। আশা করি বুঝছো। 5 এর 5 নাম্বারটা করবা, যত্ন নিয়ে অঙ্কটা আরেকবার দেখবা। 5 এর 5 নাম্বার মিললে, হোল স্কয়ারটা ভাঙাইছে তোমাদের বইয়ে, হ্যাঁ তোমরা ভাঙায়া উত্তরটা মিলায় দেখো। এবার 4 এর দু একটা অঙ্ক বাকি আছে, তার আগে আমি একটু 11 এর একটা একটু বলে আসি। 11 এর 1 নাম্বারটা করার প্রয়োজন হবে না, কারণ আমার মনে হয় তোমরা এটা পারবা। এখন বুঝায় বলি আমি ভাইরা, উপকেন্দ্র আর শীর্ষ দেয়া থাকলে তোমরা কি নিয়ামকের সমীকরণ বের করতে পারো? এই যে 11 2 নম্বর প্রশ্ন, উপকেন্দ্র আর নিয়ামক শীর্ষ দেয়া থাকলে নিয়ামক রেখার সমীকরণ বের করতে পারবা না? এই যে এখানে উপকেন্দ্র আর শীর্ষ দেয়া আছে, ফার্স্টে নিয়ামকের সমীকরণ বের করব, তারপরে নিয়ামক যদি বের হয়ে যায়, সবাই আমাকে বলো উপকেন্দ্র আর নিয়ামক থেকে পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবা এবার? এই দেখো, মানে এটা উপকেন্দ্র, এটা হলো নিয়ামক। PS ইকুয়াল টু কি হবে? PM। আজকে এই টাইপের অঙ্ক করব, মানে ফার্স্টে এই 11 2 নাম্বারটা হলো ডাবল অঙ্ক, মানে সিকিউ হিসেবে আসতে পারে। কিরকম? যে শীর্ষ আর উপকেন্দ্রটা দেয়া আছে, তো শীর্ষ আর উপকেন্দ্রের সংযোজক রেখা থেকে কি বের করবা? অক্ষ। এইটাকে ধরবা জেড, এটা আলফা বিটা ধরবা, মধ্যবিন্দু থেকে আলফা বিটার মানটা বের করবা। অক্ষরেখার উপরে নিয়ামকটা কি? লম্ব। তো লম্ব রেখার সমীকরণ যা জেড বিন্দুগামী, তুমি নিয়ামক রেখা পাওয়া গেল। তারপরে পি ধরবা xy, PS ইকুয়াল টু PN। এই দূরত্ব থেকে পরাবৃত্তের সমীকরণটা বের করো। তো 11 1 নাম্বারটা আমি কাজ দিব, কারণ হলো 4 এর 1 এ আমরা এই টাইপের আরো দুই একটা অঙ্ক করব। তো দ্যাট ইজ ওয়াই আমি 11 এর 1 নাম্বারটা কাজ দিচ্ছি। তোমাদের আজকে ক্লাসে দুইটা কাজ, 11 এর 1, 5 এর 4, 5 এর 5। 4 এর যে অঙ্কগুলো আছে সবগুলো মোরলেস একই রকম। লাস্ট ক্লাসে আমি 3টা দেখাইছিলাম বোধহয়, তোমরা মনে হয় বাড়ির কাজও করছিলা, ধরে নিলাম করছো, সবাই তো আর করো না।
তো যাই হোক, এবারে আসো দুই একটা অঙ্ক আমরা একটু করি। সেটা হলো 7 নাম্বার। 7 নাম্বারটায় বলছে একটা প্যারাবোলার নিয়ামক রেখা এত আর শীর্ষবিন্দু এত, প্যারাবোলাটির সমীকরণ নির্ণয় করো। হালকা একটা জ্ঞানজাম কেন ভাইয়ারা, নরমালি নিয়ামক আর উপকেন্দ্র দেয়া থাকলে আমি পরাবৃত্তের সমীকরণ বের করতে পারি। এখানে দেখো উপকেন্দ্রের বদলে কি দেয়া আছে, শীর্ষবিন্দু। তাইলে আমাকে ফার্স্টে আগে উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করে নিতে হবে, তারপরে আমি সমীকরণে যাইতে পারি। মানে বেশ কতগুলো স্টেপ আমাকে পার হইতে হবে। আর আমি তোমাকে আগেই বলছি, পরাবৃত্ত যদি অক্ষের সাপেক্ষে প্রতিসম না হয় তাহলে তুমি চিত্র আঁকবা না। মানে চিত্র বলতে কার্টেসীয় সমতল আঁকবা না, এক্স অক্ষ ওয়াই অক্ষ না এঁকে চিত্রটা আঁকার চেষ্টা করব। চলো, 4 মধ্যে আমি আরো দুইটা করাই দিচ্ছি। দেখো এটা কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ না, হয়তো এটার নাম কি, এটা হলো পরাবৃত্তের অক্ষ, আর এটা হলো নিয়ামক। 2x + y = 0 আর a দেয়া আছে, আনফরচুনেটলি a দেয়া আছে 3, -1। আর আমার লাগবে কি আসলে বলো তো, উপকেন্দ্র লাগবে। আর এই বিন্দুটাকে কি বলে বলো, এটা হলো বাহু, জেড, নাম নাই, অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু। আচ্ছা, ফার্স্টে সমীকরণ বাইর করার আগে আমার আগে কি লাগবে বলতো, উপকেন্দ্রের স্থানাঙ্কটা লাগবে। উপকেন্দ্র কেমনে বের করবো, আসো আমরা একটা প্রিপারেশন নিয়ে ফেলি, মানে প্ল্যান করে ফেলি কিভাবে। ক্লাসের কোন বুদ্ধিমান স্টুডেন্ট বলতে পারবা যে অক্ষের সমীকরণ কত? না না ভাই, ঠান্ডা মাথায় বলি। এক্সেলেন্ট, x - 2y + k = 0। সবাই কি বুঝতে পারো? যারা নিয়ামকের উপরে লম্ব হলো অক্ষ, এইটা যদি নিয়ামক হয় তার উপর লম্ব রেখার সমীকরণ এইটা। k এর মান এখনো বের করা বাকি, কোনো সমস্যা নেই। কেন, k কত, এত বিন্দুগামী, সিদ্ধ করে k পাওয়া যাবা, অক্ষ পাওয়া গেল। অক্ষ পাওয়া লাভ হলো কি, আমার লাগবে s। অপেক্ষা করো, এইটা আর এইটা সমাধান করলে তুমি কি পাবা, বাবু পাবা জেড। জেডও লাগবে না, আমার লাগবে হলো এস। তারপরে জাজবে মেথড, এটা ধরবা আলফা বিটা, এস আর জেড এর মধ্যবিন্দু হলো এ, ফাইনালি এস বাই হবে। তারপরে এই হলো কি হলো অস্থির বিন্দু এক্স ওয়াই, পিএম, পিএস = পিএম। আমি পরাবৃত্তের সমীকরণ পাবো। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই এক বিশাল রচনা বলে ফেলছি। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? প্ল্যানিংটা বুঝছো কিভাবে করব অঙ্কটা? ভাইয়া ক্লাসের সবাই কি আমার প্ল্যানিংটা বুঝতে পারছো? জি স্যার। এক্সেলেন্ট, আসো এক্সিকিউট করি আমরা। এটা হলো 4 এর 7 নাম্বার। দেয়া আছে পরাবৃত্তে, এখানে 4 এর সবগুলো কইরো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর নিয়ামকের সমীকরণ 2x + y = 0। সুতরাং অক্ষের সমীকরণ কত হবে, x - 2y + k = 0। এই যে সো যা কিনা a 3, -1 বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্তসিদ্ধ, 3 + 2 + k, x এর জায়গায় 3, y এর জায়গায় -1 বসেছি, k এর মান -5। সুতরাং অর্থাৎ অক্ষের সমীকরণ কত হবে, x - 2y - 5 = 0। এইটা 1 নাম্বার সমীকরণ, এইটা 2 নাম্বার সমীকরণ। যারা 1 নং এর মান 2 নং এ বসে আমরা একটু সমাধান করার ট্রাই করি। 1 নং এর মান 2 নং এ বসি, y হচ্ছে -2x, 5x = 5, x = 1, অর্থাৎ
x যদি 1 হয় এখানে বসাও y এর মান -2। তাহলে ভাইরা এই যে আমি অক্ষ আর নিয়ামক এই দুটার সমাধান করলাম তার ছেদবিন্দুটা কি z। সুতরাং অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু z হইল 1, -2। কিন্তু আমার টার্গেট এখনো অনেক দূরে। আমার টার্গেট হলো উপকেন্দ্র বের করা। উপকেন্দ্রটা ধরে নিই এস আলফা বিটা। ধরি উপকেন্দ্রের স্থানাঙ্ক এস আলফা বিটা। তাহলে এখন আমারে বলো, আমি তোমাদের শিখাইছি ডাজনি মেথড, ভুলে যাওয়া মেথড। এটা একটু ভুলে যাও। এস জেড তো তুমি বের করছো 1 আর -2, এই দুটার মধ্যবিন্দু বের করো। এস জেড এর মধ্যবিন্দু তো এ। প্রশ্ন মতে কি হবে? 1 প্লাস আলফা বাই 2, এটা হলো 3, দ্যাট ইজ আলফার মান 5, আর -2 প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু -1, দ্যাট ইজ বিটা ইকুয়াল টু 0। যারা আলফা আর বিটা পাই গেছি, তার মানে আমি ফাইনালি উপকেন্দ্রটা পাইছি। এইবার আমাদের পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে এখানে আমি পাশে লিখে রাখি উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্র এস হইল 5, 0। এবার পরাবৃত্তের উপরে একটা বিন্দু আমি ধরে নেই। পরাবৃত্তের উপরে বিন্দু কি বলো? আমার আলটিমেট টার্গেট হলো পরাবৃত্তটা বের করা। পরাবৃত্তের স্থানাঙ্ক, পরাবৃত্তের উপরস্থ বিন্দু ধরি পরাবৃত্তের উপরস্থ বিন্দু px, y। এটা একটু লিখে রাখলাম। তোমরা আমাকে বলো সংজ্ঞা কি বলে? পরাবৃত্তের সংজ্ঞা কি বলে? হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া, পরাবৃত্তের সংজ্ঞা কি বলে? PS = PM, তাই না? পরাবৃত্তের সংজ্ঞানুসারে PS = PM। বাকিটা সোজা। PS দুই বিন্দুর মধ্যে দূরত্ব, এটা তো 50, তাই না? এই যে 50 রুট ওভার কি হবে? x - 5 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। আর PM একটু মুছে দিলাম। এইটা থেকে নিয়ামকের দূরত্ব আমরা মাথায় বলবো, উপরে মডুলাস অফ 2x + y, আর নিচে কি হবে? রুট ওভার 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। সো বর্গ করে দাও x স্কয়ার - 10x + 25 + y স্কয়ার, নিচে 5, আর উপরে কি হবে? 4x স্কয়ার + 4xy + y স্কয়ার। আর গুণ করো 5x স্কয়ার 5y স্কয়ার - 50x + 125, 4x স্কয়ার + 4xy + y স্কয়ার। সবগুলা বামে নিয়ে আসো, কারণ একবারে বলো কত হয়? x স্কয়ার - 4xy + 4y স্কয়ার - 50x + 125 = 0। বইয়ের উত্তর এটা রাখছে, কিন্তু এটা ঠিক হয় না এটা রাখা। আমি কি বলছিলাম তোমাদের ভাইরা? এই তিনটা মিলে যদি একটা পূর্ণবর্গ না হয়, তাহলে তুমি বুঝবা তোমার অঙ্ক হয় নাই। এত বড় অঙ্ক করে কোনো লাভ হয় নাই, তোমার অঙ্ক হয় নাই, শিওরলি হয় নাই। এটা কি একটা পূর্ণবর্গ হয় না ভাইয়া? বলো তো ভাইরা, এই তিনটা রাশি ঠান্ডা মাথায় বলো। x স্কয়ার x - 2y হোল স্কয়ার হয় -50x + 125 = 0। ভাগ করে দিলাম। তাহলে এটা হচ্ছে নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ। বড় বড় অঙ্ক, চারের কয়েকটা অঙ্ক আমি ইচ্ছা করে কেন কাজ দিই নাই, আমি লাস্ট ক্লাসে তোমাদের শিখাইছিলাম এতটুকু, মানে উপকেন্দ্র দেয়া আছে, নিয়ামক দেয়া আছে, ডাইরেক্ট PS = PM দিলে অঙ্কটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি ইচ্ছা করে তোমাকে 3 নাম্বারটা করাইছিলাম, যেখানে আরো বাড়তি ইনফরমেশন ছিল। তো এখানে চারের বাকি অঙ্কগুলো মোটামুটি একই রকম। আমি এই টাইপের তোমাদের আরেকটা করাই দিব, তাইলে আমার ধারণা যে আর প্রবলেম হবে না।
এখানে দেখো নিয়ামক দেয়া আছে, শীর্ষ দেয়া আছে, আমি কষ্ট করে উপকেন্দ্র বের করছি। এখন হয়তো অন্যরকম একটা অঙ্ক করব যেটাতে উপকেন্দ্র দেয়া আছে কিন্তু নিয়ামকটা দেয়া নাই, তো কষ্ট করে আমি নিয়ামক বের করব, তারপরে আমরা পিএস ইকুয়াল টু পিএম এ যাব। যারা হোমওয়ার্ক গুলো আমি আবার বলে দিই তোমাদের, আজকে 4 এর মধ্যে 1 2 আমি লাস্ট ক্লাসে করে দিয়েছিলাম, 3 আমি করে দিছি ক্লাসে। আজকে আমি 4 নাম্বারটা করে দিচ্ছি, তো 7 নাম্বারটা করে দিছি। 5 6 8 9 এই অঙ্কগুলো কইরো, 9 10 আছে মনে হয় সবগুলো সেম। আর 5 এর মধ্যে 5 আর 11 হইল 1 নাম্বার। 11 1 নাম্বারটা সোজা, মানে এইগুলো যেটা করতেছি তার তুলনায় 11 নাম্বার 11 1 নাম্বারটা একদম সোজা লাগে। আচ্ছা চলো অঙ্কটা একটু করে আসি। আমি যেগুলো করাইতেছি সেইগুলো তোমাদের আনকমন লাগতো তুমি যদি করতে বাসায় একা একা। যেমন এখানে একটা কথা বলছে যে উপকেন্দ্রটা মূলবিন্দুতে অবস্থিত আর এত রেখাটি পরাবৃত্তকে এর শীর্ষবিন্দুতে স্পর্শ করে। 4 এর 4, মানে এই কথাটার অর্থ কি? পরাবৃত্তটি শীর্ষবিন্দুতে স্পর্শ করে একটা সরল রেখা। ভেড়ার শীর্ষবিন্দুটা কোথায়? এইটা। তো পরাবৃত্তকে শীর্ষবিন্দুতে যদি স্পর্শ করে, স্পর্শ করতে হলে কিন্তু লম্ব হতে হবে অক্ষের উপর। কারণ যদি বলে যে না ভাইয়া এটা এমনি ছেদ করে দেয়, তখন কিন্তু একটা আলাদা ব্যাখ্যা দিতে পারবে। স্পর্শ করতে গেলে এটা কি অক্ষের উপরে লম্ব হইতে হবে না? অক্ষের উপরে লম্ব, তার মানে নিয়ামক হবে তার সমান্তরাল। মানে এই যে রেখাটা দেয়া আছে, পরাবৃত্তকে শীর্ষবিন্দুতে স্পর্শ করলে অবশ্যই অক্ষের উপর লম্ব। পাতা যদি যেত তাহলে এটা স্পর্শ দিত না, এটা ছেদ, তাই না? কারণ কি এটা পরাবৃত্তকে আরেকটা বিন্দুতে গিয়ে ছেদ করতো না। সবাইকে বুঝতেছো আমার কথা, কনসেপ্টটা? আবার বলি, স্লোলি বলি। কোন সরল রেখা যদি পরাবৃত্তের শীর্ষবিন্দুতে পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে সেটা অবশ্যই অক্ষের উপরে লম্ব হবে। সবাই কি আমার কথা বুঝছো? অক্ষের উপরে লম্ব কিন্তু নিয়ামক হয়, কিন্তু ওইটা কিন্তু আবার নিয়ামক রেখা না, নিয়ামকের সমান্তরাল। তো আসো আমি কনসেপ্টটা ভালো করে বুঝাই, অঙ্কটা করে দিই। ভাইয়া আবার বলি, এটা কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ না, মানে এইটা হলো উপকেন্দ্র, উপকেন্দ্রটা বলছে মূলবিন্দুতে আছে। আর কি বলছে? এই যে রেখাটা x প্লাস y মাইনাস 1 নাকি মাইনাস y প্লাস 1, দেখো 4 এর 4, x মাইনাস y প্লাস 1। ভাইয়া এটা হলো z, এটাকে বলা হয় a। তো স্টেপ বাই স্টেপ আগাই। উপকেন্দ্রটা দেয়া আছে, আমি নিয়ামকটা বের করতে পারলে কাজ হয়ে গেছে। নিয়ামক বের করার পরে কি করব? PS ইকুয়াল টু PM এ যাব। এখানে একটা অস্থির বিন্দু ধরবো, তারপরে বাকি স্টেপ তো একই, সব অঙ্ক কিন্তু এক। আলটিমেটলি আমি এক জায়গায় যাব। ক্লাসের মধ্যে কেউ বুদ্ধিমান আছো যে আমাকে বলতে পারবে যে ভাই এই প্ল্যানে যান, তাহলে আপনি উপকেন্দ্রটা বের করতে পারবেন, সরি নিয়ামকটা বের করতে পারবেন। এটা দেয়া আছে, এটা দেয়া আছে। ফার্স্ট আমি কি বের করব? এক্সেলেন্ট ভেরা, অক্ষের সমীকরণ বের করব ফার্স্ট। অক্ষের সমীকরণটা কত হবে যে যে বলতে পারবা তাদের সরল রেখার কনসেপ্ট ভালো। বলো অক্ষের সমীকরণ কত? একবারে বলো, উত্তর বলো। হ্যাঁ x প্লাস y, তারপরে প্লাস কে হবে? হবেই না ভাইয়া, প্লাস কে হবে না। কেন বলো তো ভাইয়া? কারণ এটা মূলবিন্দুগামী। মূলবিন্দুগামীতে কোনো কনস্ট্যান্ট থাকে না, জানি আমরা y ইকুয়াল টু mx। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? মূলবিন্দুগামী সরল রেখায় কোনো কনস্ট্যান্ট থাকে না। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ওকে, স্টেপ বাই স্টেপ যাই। 4 এর 4 নাম্বার পড়াচ্ছি, আমি পুরো বুঝলাম না কারণ কিছু কিছু জায়গা তো কাজে লাগবে, আমি ওইটা কাজে লাগাই দিব। পরাবৃত্তের উপকেন্দ্র হচ্ছে S 0 0 এবং শীর্ষবিন্দুতে পরাবৃত্তকে স্পর্শ করে
এরূপ সরলরেখার সমীকরণ। এমন সরলরেখার সমীকরণ হচ্ছে x - y + 1 = 0। এবং এটা যেহেতু অক্ষের উপরে লম্ব, তাহলে অক্ষের সমীকরণটা হবে এইটার উপরে লম্ব। এটার উপরে লম্ব কি উল্টাও পাল্টাও অনুসারে x + y + k হওয়ার কথা ছিল, কেটা হবে না কারণ এটা মূলবিন্দুগামী। তাহলে সরাসরি বলবা, সুতরাং অক্ষের সমীকরণ x + y = 0, সাইড নোট দিবা মূলবিন্দুগামী, কথা শেষ। তাহলে কে কথা উল্লেখ করার প্রয়োজন নেই, মূলবিন্দুগামী, এই কারণে কে হইল না। সবাই কি বুঝছো? নাইলে আমি প্লাস কে দিতাম, তাহলে মূলবিন্দু দিয়ে সিদ্ধ করবা কে মান 0 বের হবে, তাই না? মানে এটা দরকার নেই শুধু শুধু বড় করা। হ্যাঁ, এইবার টার্গেটটা বলি আমি। এই যে পরাবৃত্তের শীর্ষবিন্দুতে অক্ষের উপরে লম্ব আর অক্ষ পায়া গেছি, এই দুইটার ছেদবিন্দু কি বলতো? এই দুইটার ছেদবিন্দুই হলো শীর্ষবিন্দুটা। এটা 1, এটা 2। বেলা 2 নম্বরের মান কষ্ট করে একে বসান। আমি একটু আলাদা করে দিই ফার্স্টে। 2 নম্বরের মান 1 নঙে বসি। এই y টা তো হলো -6, তাহলে কত হয়? x + x + 1 = 0, তার মানে x এর মান -1/2, অর্থাৎ y কত? y = +1। এটা কিভাবে? y = -6, এই মানটা এখানে বসাই। তার মানে শীর্ষবিন্দু a কত? -1/2, +1/2। আর ধরি z হইল ভেড়া আলফা, বিটা, এটাকে আলফা বিটা ধরে নিলাম। তোমাদের কাছে জানতে চাই, z আর s এর মধ্যবিন্দু কি a না? প্রশ্ন মতে কি হবে? আলফা + 0/2, মানে α/2 = -1/2, তার মানে আলফার মান -1, বিটা/2 = হলো +1/2, দ্যাট ইজ বিটার মান হলো 1। তার মানে z বিন্দুর স্থানাঙ্ক কত? -1,1। চমৎকার, z আমি পেয়ে গেছি। তো z ও না, আমার টার্গেটটা কি বলতো? আমি এতক্ষণ ধরে কি চাইতেছি? এই নিয়ামকের সমীকরণটা বের। নিয়ামকের সমীকরণ বের করতে এত কষ্ট করে আপনি z বের করলেন কেন? যারা এইটার সমান্তরাল এইটা, আমাকে সিদ্ধ করতে z বিন্দুটা লাগে। মানে এর উপরে যদি কোনো একটা বিন্দু না নেই, তাইলে কিন্তু আমি আলটিমেটলি মানে k এর মানটা বের করতে পারবো না। ক্লাসের কেউ কি আসো যে বলতে পারবা এইটা হলো x - y + 1, নিয়ামকের সমীকরণ কত হবে? নিয়ামকের সমীকরণ হবে x - y প্লাস যারা c দাও, অলরেডি কে ইউজ করছি আমি। ওকে ইউজ করি না? হ্যাঁ করি না। ওকে ফাইন, তাহলে কি এই নিয়ামকটা কত বিন্দুগামী? -1,1 বিন্দুগামী, যা কিনা -1,1 বিন্দুগামী। বিন্দুগামী হলে শর্ত সিদ্ধ হয়। সুতরাং এখানে -1 বসালে k এর মান 2 হয়। x এর জায়গায় -1, y এর জায়গায় 1, k এর মান 2 হইল। তাইলে সুতরাং নিয়ামকের সমীকরণটা কত? ফাইনালি বলো। x - y + 2 = 0 পেয়ে গেছি। এবার পরাবৃত্তের উপরস্থ বিন্দু হইল pxy, অঙ্কগুলো একটু বড় বুঝতে পারছো। ফাইনালি এখন করো দেখি কি হবে। ps = pm। আর বোর্ড ব্লার হয়ে গিয়েছে। প্যাথেটিক। কবে অনলাইনে মানে অফলাইনে কেন আসো না ভাইয়া? তোমরা কি করোনার মানে তোমরা কেন আর কত অনলাইন ক্লাস করবা ভাইয়া? বোর্ড আর কতবার ব্লার হবে? আর কতবার আমি সেশন কেটে আবার জয়েন করতে বলবো? এখন ঠিক আছে তো? দেখছো, মানে প্রবলেমের কথা বললে ঠিক হয়ে যায়। PS দুই বিন্দুর মধ্যে দূরত্ব এইটা x² y²।
শোনো, এখন হইলো সেকেন্ড ইয়ারের তোমরাই একমাত্র ব্যাচ, মানে এখন ফার্স্ট ইয়ার তো নাই, না হইলে কবে আমি অনলাইন পড়ানো বাদ দিয়ে দিতাম জানো, মানে টাকাই তো পাবো না, বুঝছো? এই জন্য একটু মানে কুচুমুচু হয়ে আছে, জাস্ট 3টা মাস যাইতে পারে, বুঝছো? মানে ডিসেম্বর আসুক, মানে লাইফ টাইমে আমি আর কোনোদিন অনলাইন পড়াবো না, বুঝতে পারছো আমার কথা? একটু কুচুমুচু হয়ে আসছি, কারণ তোমরাই তো এখন টাকা পয়সা তো আর পাবো না, রাগ করে লাভ, তাই না? ওকে, পিএম কত হবে? এটা তো পাইছি, x minus y plus 2 equal to 0, এই pxy এটা কত হবে? x minus y plus 2 মডুলাস আর নিচে রুট ওভার 1 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার। নিশ্চয়ই বুঝছো যারা, এই নিয়ে 5 বার পড়াইলাম মনে হয়। এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব, এটা রুট 2 হয় বর্গকরণ 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার, আর ডানে এটা করলে বর্গ করলে কি হবে একবারে বলি না, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4 মাইনাস 2xy প্লাস 4x মাইনাস 4y, সব দামে নিয়ে আসবা x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0। এত বড় একটা অঙ্ক করে শেষে বুঝবা কেমনে তোমারটা হইছে? এই তিনটা মিলে একটা পূর্ণবর্গ হবে, এই কথাটাও 5 নাম্বার বার বলতেছি, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4x প্লাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0। বুঝছো ক্লাসের সবাই? হোমওয়ার্ক গুলো উপরে লিখে দিচ্ছি, হোমওয়ার্ক গুলা কইরো। 7 এর অঙ্কগুলো আজকে আর করাইলাম না, আমরা নেক্সট ক্লাসে প্রথমে 7.2 এর 4টা অঙ্ক বাকি আছে, 37 থেকে 40, এটা করাবো। আর 6.2 এর থিওরি পড়াবো, ওইটা পড়াইতে লাগবে আধা ঘন্টা, মানে প্রমাণ মনে আছে? পড়া উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, ক্লাসের সবার সাধারণ উপবৃত্ত পড়ছিলাম আমরা, ডিম আর কি, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং 7.2 এর যে অঙ্কগুলো বাকি ছিল সেটাও শেষ করব। 6.1 এর পরীক্ষা নেক্সট উইকে নিব, এই উইকে সবাই 4 এর পরীক্ষাটা দিয়ে দিও। ভালো থাকো সবাই।